পুলিশ যে শিক্ষক শিক্ষিকাদের উপরে যে চরম রকমের হেনস্থা করেছে সেইটা রীতিমতো লজ্জার, লাঞ্ছনার। এটা সমাজের কাছে একটাই পথ যে রাজ্য সরকার যে জায়গাটা এখনও স্পষ্ট করছে না, যে নিয়োগের যে দপ্তর এসএসসি তারা স্পষ্ট করে দিলেই তো হয় যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। আজ 5-6 বছর তারা চাকরি করার পরে তারা নিজেরা যখন গিয়ে দপ্তরের কাছে গিয়ে বা সরকারের কাছে গিয়ে আন্দোলনের মধ্য দিয়ে জানতে চাইছে যে কারা যোগ্য কারা অযোগ্য স্পষ্ট করে দেওয়া হোক, সেক্ষেত্রে স্পষ্ট করে দিলেই এই সমস্যাটা সমাধান হবে। এটা মতামত যে কে যোগ্য বা কে অযোগ্য, এটা খুবই তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা উচিত। এটা এতটা এমার্জেন্সি বিষয়, কিন্তু অবাক হয়ে দেখতে হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে কিন্তু সরকার তেমন কোনো গা করছে না। আর আজকে আমরা যারা শিক্ষক যারা আছি, হয়তো আমরা ভাবছি যে আমরা হয়তো আমাদের তো কিছু না, যাদের হচ্ছে হোক গা, এরকম একটা চিন্তাভাবনা হয়তো আমাদের মধ্যে চলে আসছে। কিন্তু একটা কথা মনে রাখবে যে নগর পুরলে কিন্তু দেবালয় অক্ষর থাকে না। তাহলে আজকে যে শিক্ষকরা রাস্তায় বসেছে, আন্দোলন করছে, যারা ন্যায় চাইছে, কালকে আমাদেরও সেই রাস্তায় হাঁটতে হবে না, ন্যায় চাইতে হবে না, এমন কোনো কিন্তু গ্যারেন্টি বা ওয়ারেন্টি কেউ দিতে পারে না। তাই সত্যি করে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা রয়েছি এবং আশা রাখি যে সরকারও নিশ্চয়ই কোনো একটা সমাধানের পথ খুব জলদি বের করবে। অযোগ্য যারা এবং যারা যোগ্য তার যে বিভাজন সেটা সহজভাবে হয়ে যাক, এবং যারা নতুন চাকরি পেয়েছে 16 সালে, চাকরির ওপর নির্ভর করে শুধু তার একার জীবন না, তার বাড়ির লোক, কেউ হয়তো চাকরি পাওয়ার পর বিয়ে করেছে, কারো অনেকে ব্যাংকের লোন নিয়ে বাড়ি করেছে, সবটাই একটা অনিশ্চিত দিকে চলে যাচ্ছে। শুধু একজন বা এখানে সংখ্যাটা শুধু 25,000 26,000 নয়, 25x2 বা 25x3 করলে সংখ্যাটা কিন্তু লাখখানেকের ওপর ব্যাপারটা, কারণ তার উপরে তো অনেকে নির্ভর করে রয়েছে তাদের ওপর। তাহলে খুব আমার দৃঢ় বিশ্বাস যে এটা একটা অত্যন্ত এমার্জেন্সি বিষয় এবং খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা সুষ্ঠু সমাধান আমরা নিশ্চয়ই করতে পারবো, কারণ আমরা সামাজিক। ইরিগেশন তো করা অবশ্যই সম্ভব। সরকারের যে মেকানিজম আছে সেই দিয়ে এই আধুনিক সময়ে দাঁড়িয়ে, যেখানে মহামান্য আদালত স্পষ্ট তাদের কাছে অবজারভেশন আছে যে বৈধ অবৈধ বা যোগ্য অযোগ্য এই সব এর মধ্যে ঢুকে আছে, এই সমস্ত কিছু অবজারভেশন থাকার পরে সেগ্রিগেশন করাটা খুবই উচিত বলে আমার মনে হয় আর কি। এবং সেটাই তো আদালত বলেছিল যে সেগ্রিগেশন করে পাঠানো হোক, সেই মর্মে যারা যোগ্য তাদের চাকরি থাকবে এবং যারা যোগ্য নয় তাদের চাকরি। যেটা লিস্ট বা যে বিভাজন তালিকা সেটা নিশ্চয়ই যে কর্তৃপক্ষ তার কাছে রয়েছে এবং তারা নানা রকমের প্রোটোকলে পড়ুক বা কোনো সমস্যায় পড়ুক, হয়তো কোনো কারণে প্রকাশ করতে চাইছে না বা চাইতে দেরি করছে, কিছু একটা জিনিস ভাবছে, সেই ভাবনাটার তল পাওয়া সাধারণ মানুষের পক্ষে একটু হলেও কঠিন। কিন্তু আমি আবারও বলছি যে আশা আমাদের রাখতে হবে এবং 100% করাপশনে কোথাও হয় না, তাহলে গোটা সিস্টেমটাই কোলাপস করে যাবে। কিন্তু করাপশনের পরিমাণটা যদি আস্তে আস্তে হয় বাড়ে, তাহলে আমাদের যারা সন্তান আজকে বড় হচ্ছে তাদের জন্য কিন্তু একটা অনিশ্চিত সমাজ তৈরি হবে। ওই জন্য আমাদের সকলকেই এই বিষয়ে আন্দোলনে বা প্রতিবাদ বা প্রতিরোধে নামা উচিত এবং কি সঠিক যে বিচার সেটা সবারই, সমস্ত শিক্ষক সম্প্রদায়কে, সেটা যে আজ থেকে 20 বছর 25 বছর আগেও চাকরি পেয়েছে তাকেও যেমন নামা উচিত, আর যারা সদ্য জয়েন করেছে তাদেরও কিন্তু এগিয়ে আসা উচিত, তবে একটা সার্বিক সমাধান হওয়া সম্ভব। আমার নাম অভিজিৎ স্যার। আমি তাদের জন্য সত্যিই আমার খুব নিজেকে বিব্রত লাগে যে তারা সবসময় একটা মনের মধ্যে অশান্তি, একটা দুশ্চিন্তা নিয়ে তারা চলছে যে আমাদের চাকরিটা আছে না নেই, কি হয় না হয়। আমি সহকর্মী হিসেবে তাদের পাশে আছি, তাদের সাহসের বার্তা দিতে চাই এবং মনে করি যে লড়াই জারি থাকুক এবং সত্যের জয় অবশ্যই হবে। যে এই প্যানেল বাতিল কোনোদিনই সম্ভব নয়, কারণ এখানে আমরা বুঝতে পারবো না যে কে অযোগ্য কে যোগ্য। এর ফলে সিবিআই যে একটা লিস্ট তৈরি করেছিল যে এরা অযোগ্য এবং এরা হচ্ছে যোগ্য, পরবর্তী ক্ষেত্রে সেটা পর্ষদ মেনে নেয়নি। কিন্তু বারবার বলা সত্ত্বেও সরকারের এখানে কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না যে কারা অযোগ্য। বারবার যেখানে এক সুপ্রিম কোর্ট বলা দিনের পর দিন একটা করে ডেট দিচ্ছে যে আপনারা সেগ্রিগেশনের তালিকাটা দিন, আমরা কোনোদিনই পুরো প্যানেলটাকে বাতিল করব না। এবং আমাদেরও শিক্ষক সমাজের এটাই দাবি যে যারা অযোগ্য তাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক এবং তাদেরকে সেগ্রিগেট করে যারা যোগ্য তাদের চাকরি যাতে থাকে এই ব্যাপারে নজর দেওয়া দরকার সরকারের বলে আমি মনে করি। আমার নাম রাজকুমার ভকত, লালগোলা মেন একাডেমির। তার মুভমেন্ট করবার তার একটা অধিকার আছে। যে কোনো কেসে দুই পক্ষের উকিল থাকে এবং উকিল থাকার পরে তারা তাদের মতন করে কিন্তু কেস মুভ করে। উকিল বলতেই পারে, কিন্তু যেটা আদালত তাদেরকে নির্দেশ দিয়েছে সেই কাজটা হচ্ছে না কেন, সেটাই আমাদের দেখার বিষয় যে কতদিনে। তবে আমি মনে করি যে মানুষের সব স্তরের মানুষ এই ব্যাপারটাই এগিয়ে আসা উচিত। আমরা যদি মনে করি যে শিক্ষকরা আন্দোলন করছেন, আমরা অন্য শ্রেণীর মানুষ তাদের পাশে থাকবো না,
তাহলে আরও অন্য একটা শ্রেণীর মানুষ যখন কোনো অসুবিধায় পড়বেন, তখন আর একটা শ্রেণীর মানুষ তাদের পাশে থাকবে না। তবে এইটা করলে হয় না, সমস্ত শ্রেণীর মানুষের, অন্যান্য সমস্ত শ্রেণীর মানুষের পাশে থাকবে। এই যোগ্য অযোগ্য শিক্ষকের প্রশ্ন নয়, এটা যে শিক্ষকদের উপরে যে বর্বরচিত অত্যাচার হয়েছে এবং তাদের যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সকলের রুখে দাঁড়ানো উচিত। যে সিবিআই তদন্তের ফলে যে সমস্ত শিক্ষকদের যে ওএমআর সিট, সেই ওএমআর সিট প্রকাশিত হয়েছে, তাদের থেকেই যোগ্য। তারা আমাদের সঙ্গে যাতে মর্যাদায় তাদের পুরনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে ফিরে পায় এবং তাদের লড়াইয়ে আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত, বিশেষ করে শিক্ষক, অভিভাবক এবং ছাত্র প্রত্যেকে তাদের সঙ্গে আছে, আগামী দিনেও থাকবে। মুস্তাক আহমেদ। যে এটা কোনো যুক্তিযুক্ত নয়, কারণ আজকে আমি যে দক্ষতায় একটা পরীক্ষায় পাশ করব, সেই দক্ষতায় 6 বছর পরে বা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সেই পরীক্ষায় আমি উত্তীর্ণ নাও হতে পারি, সেটা সম্ভব হয় না অনেক সময়। এখন কথা হচ্ছে যে যেটা ঘটেছে সেইখানকার যে রিপোর্টগুলো আছে সেগুলো বের করা সম্ভব। আমি মোহাম্মদ আলামিন, লালগোলা এমএন একাডেমির একজন সহশিক্ষক। ধন্যবাদ।